যে আম্বানি গোষ্ঠীর এই হাসপাতাল বিভিন্ন ফান্ডের মাধ্যমে সমস্ত যাতে ফ্রি হয় এই ট্রিটমেন্টে তার ব্যবস্থা করেছেন। পর্যন্ত জনগণের কাছে আনতে পারিনি, আপনার মাধ্যমে আনি। আক্ষেপ রয়েছে মিডিয়া। থ্যালাসেমিয়া সচেতনতা ও চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ ক্যাম্পে প্রায় 280 জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন। বীরভূম ছাড়াও একাধিক জেলা ও পার্শ্ববর্তী ত্রিপুরা থেকে রোগীরা আসেন। ক্যাম্পে বিনামূল্যে HPLC পরীক্ষা, থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুদের জন্য HLA টাইপিং ও IBMT বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসা সম্পূর্ণ নিখরচায় দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শান্তনু সেন, ডক্টর মানব মেহরা এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত। আয়োজকদের দাবি, থ্যালাসেমিয়া প্রতিরোধ ও চিকিৎসায় এই উদ্যোগ আগামী দিনে বড় ভূমিকা নেবে। একদিনেরই একটা স্বপ্ন বলতে পারেন। আমি থ্যালাসেমিয়া নিয়ে অনেক বছর ধরে ইন্ডিয়াতে কাজ করছি, আর এখানে থ্যালাসেমিয়ার পেশেন্টদের যদি আমরা ট্রিট করে ঠিক করতে চাই, একটা ট্রান্সপ্লান্ট করতে হয়, সেই ট্রান্সপ্লান্টের জন্য যে টেস্টটা দরকার সেটার নাম হচ্ছে HLA টাইপিং। এই টেস্টটা বেশ খরচা সাপেক্ষ, এক একটা টেস্ট করতে 12,000 লাগে। তো সেখানে এসে শান্তিনিকেতন মেডিকেল কলেজে উইথ আর প্রিন্সিপাল ডক্টর অশোক দত্তর সাথে এসে সবাই মিলে আমরা হাত মিলিয়ে এখানে এই ক্যাম্পটা এখানকার মানুষের জন্য কমপ্লিটলি ফ্রি, একদম বিনামূল্যে এটা করতে পেরেছি। গরিব মানুষ সুলভে এখানে যাতে ট্রিটমেন্ট করতে পারে সেই ভাবনার উপরেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল শুরু হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে গরিব মানুষদের এখানে ট্রিটমেন্ট হয়। বেশ কিছু দুরারোগ্য ব্যাধি যেগুলির খরচ অনেক বেশি, অর্থাৎ প্রায় 30 থেকে 40 লাখ টাকা, সেই সমস্ত মানুষ বিনা খরচে বা কম খরচে বা নামমাত্র খরচে যাতে ট্রিটমেন্ট করতে পারে, এ ভাবনা আমাদের দীর্ঘদিনের। আমাদের সৌভাগ্য যে আম্বানি গোষ্ঠীর এই হাসপাতাল বিভিন্ন ফান্ডের মাধ্যমে সমস্ত যাতে ফ্রি হয় এই ট্রিটমেন্টে তার ব্যবস্থা করেছেন। ইভেন ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে যাতায়াত খরচও গরিব মানুষের জন্য ওনারা ফ্রি করবেন, থাকারও ব্যবস্থা করবেন। এইটা বড় অপরচুনিটি। আমরা ক্যান্সার নিয়েও একই কথা ভাবছি। রাজ্য সরকারের সহায়তায় যতটা ট্রিটমেন্ট সম্ভব সেটা আমরা করছি এবং করব, এবং বৃহত্তর খরচ যাতে CSR ফান্ড বিভিন্ন ফান্ডের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে পাওয়া যায়, এই ব্যবস্থা আমরা ভাবছি। গরিব মানুষ সুলভে যাতে সমস্ত ট্রিটমেন্ট এখানে করতে পারে 1 বছরের মধ্যে, সেই জন্য বিভিন্ন কর্পোরেট সেক্টর, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সরকারি অনুদান, কিভাবে সেগুলি করা যাবে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করে আমরা এখানে ট্রিটমেন্ট করব। এটা গরিব মানুষের ট্রিটমেন্টের জায়গা পরিণত করতে চাইছি। আমরা কাজ করি, সোশ্যাল মাধ্যমে থাকি। ওনারা নিঃসন্দেহে বিশ্লেষণ করেছেন সোশ্যাল ডেভেলপমেন্টের বিভিন্ন কাজ, আমরা যোগাযোগ করেছি, ওনারা রাজি হয়েছেন। আমার ধারণা গঙ্গারাম হসপিটাল দিল্লি বা বিভিন্ন যে সমস্ত কর্পোরেট অথচ সোশিও কর্পোরেট সেই সমস্ত হসপিটালের সঙ্গে আমরা 1 বছরের মধ্যে সমস্ত বিভাগে টাই আপ করতে পারব। কম খরচে মানুষ যাতে ট্রিটমেন্ট পায়, বিভিন্ন কর্পোরেট সহায়তায় সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। ওনারা বলে দিয়েছেন 1000 মতো পেশেন্টকে ওনারা এই ট্রিটমেন্ট করবেন, প্রযুক্তিগত সাহায্য করবেন যাতে করে এখানে হয়। আমরাও ইন্টারেস্টেড 6 মাসের মধ্যে এখানে যাতে করতে পারি, সেই জন্য আমরা প্রিপারেশন শুরু করেছি। আমার প্রিন্সিপাল সাহেব HODদের সঙ্গে মিটিং করে একটা কস্ট অ্যানালিসিস করে আমাদের জানাবেন, আমরা কাজ শুরু করব। শান্তিনিকেতন মেডিকেল কলেজে সমস্ত ধরনের ট্রিটমেন্ট হবে। প্রথম পর্যায়ে
2 বছর পর্যন্ত কিছু পেশেন্টকে আমাদের বাইরে নিয়ে যেতে হতে পারে। 2 বছরের মধ্যে এমন কোনো পেশেন্ট থাকবে না যেখানে যন্ত্র বা স্ট্রাকচারের জন্য অন্য কোথাও যেতে হবে। শুধু তাই নয়, ডাক্তারবাবু বা ম্যানপাওয়ারের কোনো ঘাটতি থাকবে না, সেই ধরনের পরিকাঠামো করার আমরা চেষ্টা করছি। আমি আক্ষেপ রয়েছে, মিডিয়া তেনারা বলছেন আরেকটু যদি আমাদের স্টেটের স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত হচ্ছে সেটাও শুধু তুলে ধরে নিরপেক্ষভাবে, তাহলে মানুষ আস্থা পেত। মানুষ সবচেয়ে আস্থা পায় মিডিয়ার কথা শুনে। আপনার মাধ্যমে সমস্ত মিডিয়া বন্ধুকে বলবো, নিজের স্টেটের স্বার্থে, নিজের স্বার্থে এখানে হেলথে যে ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে সেটা শুধু তুলে ধরুন। ইহাট কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার আসবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন। কিসের উপর কন্টেন্ট ক্রিয়েট করবেন? শিল্পর উপর, স্বাস্থ্য ব্যবস্থার উপরে, স্বাস্থ্যের যন্ত্রপাতি, এডুকেশনের উপর, অর্থাৎ শিল্প উপযোগী পরিবেশ তৈরি হবে, পজিটিভ ভাইব তৈরি হবে। আমরা শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার জন্য এই ইহাটের সৃষ্টি করেছি। যে কোনো মানুষ তার শিল্প কলা সেটা প্রমোশন করার জন্য এখানে আসবেন এবং দর্শকরা আসবেন দেখার জন্য। একদিকে তেনাদের বিনোদন করবে, আর একদিকে আপনারা কন্টেন্ট তৈরি করে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেবে। ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের আমরা প্রমোশন করব। বিষয়টা এখনো পর্যন্ত জনগণের কাছে আনতে পারিনি, আপনার মাধ্যমে আনি। পরের সপ্তাহ থেকে এই জন্য আমরা সমস্ত বোলপুরবাসীকে আমাদের কলেজে 3টে থেকে 6টা পর্যন্ত ইহাটে আসার আবেদন করছি। আপনাকে প্রমোশন করার জন্য, শিল্পকে প্রমোশন করার জন্য, সর্বোপরি হচ্ছে যে বিনোদনের জন্য। আমরা রবিবার ছুটির দিন একযোগে এখানে বিনোদন কেন্দ্র হিসেবে আমরা ট্রিটমেন্ট করতে চাইছি। সকলকে আসার আহ্বান জানাই।